সকাল সকাল একটা ঘটনা হয়ে গেছে। শিলচর থেকে একটা ছেলে, শিলচর বেরেঙ্গা রবিদাস পাড়াতে কি হে সকালে বাড়াইছে স্কুলে যেতে করি, ক্লাস 9-এর স্টুডেন্ট হে। তারপরে হে কই স্টেশনে গিয়ে পৌঁছেছে। হেরে বলে কে কোকাকোলার মধ্যে কিতা খাবাই দিছে, খাবাইয়া হে ট্রেনে উঠছে। তো ট্রেনে ওঠার পরে ধর্মনগর আরো 2-3 জন ছেলে পাইছে। তো তারা লগে কথা হয়েছে, আমার চিনে। তারপরে তারা ধর্মনগরে জিআরপিএফ পুলিশের কাছে, রেল পুলিশের কাছে সমঝিয়ে দিছে এবং তার গার্জিয়ান এখন শিলচর থেকে। আর তো কারণে আমি আম্বাসা থেকে যাই, আর আমি একজন লোক পাঠাইছি ধর্মনগরে, ওই বিশাল করে একজন। তো ওই বিশালে গিয়া এখন জিআরপিএফ এর কাছে সমঝিয়ে দিছে, দিয়া বাকি তারা গার্জিয়ান আইলে তারা সমঝিয়ে দিয়ে। আর আমি তো আইয়া পড়ছি আম্বাসা থেকে। তো বিশাল তো অপেক্ষা করতে আসলো, যে সময় ফোন করছিলাম ওই সময় থেকে বিশাল আইয়া দাঁড়ানিত। এই হলো ধর্মনগর স্টেশন, যেখানে ওই ছেলেটা রাখা হয়েছে। তো তারা ঘরের গার্জিয়ান আর এই আমরা গাড়ি লিয়ে আইসি এখন ধর্মনগর স্টেশনে। এখন অপেক্ষা করতে করতে শিলচর থেকে তারা আইয়া পড়ছে। এর বাবা কাকু তারা জয়ামে লই আইছে গাড়িতে করিয়া, ওই রাখি দে সাইড করিয়া। তারা আইয়া পড়ছে এখন বর্তমানে। এখন তারা গার্জিয়ানরে নিয়ে আরপিএফ এর আন্ডারে আসলো, কাস্টডিত রাখা হয়েছিল। গার্জিয়ান না আইলে তো সারিয়া কারাতে সমঝে দেওয়া হইব, ওই কারণে এখন তারা আইছে সবাই, বাবা কাকু দাদা শিলচর থেকে গাড়ি করিয়া। তো হলো ধর্মনগর রেলওয়ে পুলিশ, তো এখানে ভিতরে রাখা আছে। আর বিশাল আছে লগে, আমরা যাই ভিতরে গিয়ে দেখি। আচ্ছা, ঘটনাটা কিটা হয়েছিল সকালে ভাই? সকালে 6টার সময় আমি স্কুল যাইতে সময় কাপড় কিনে বাড়াইছি, বারে ও গরু বাজার আমরা বেয়া নাইয়া উঠে যান স্কুল কইছেন যে চল আমি তোর স্কুলে না ছাড়মু, তোর বাবার আমি চিনি। আমি যাইতাম না, আমি আটি যাইতাম। তাই কইছে না চল আমি তোর ছাড়মু। বাদে উঠিছি, একবার ঠান্ডা খাওয়াইছি। আচ্ছা, আর বাদে তার বাদে আমি জানি না। তারপরে ঠান্ডা খাওয়ার পরে তুমি কিচ্ছু কইতে পারো না। আর তুমি যে সময় হুশে আইছো ওই সময় কই দেখছো তুমি তোমার নিজেরে? এখানে যে আইছো তখন তো আসো ধর্মনগর, হুশ আইছো কোন জায়গা তোমার? কোন জায়গা বস ভালো ট্রেন মে रहले না কোন জায়গা স্টেশন কইতে পারো না কোন স্টেশনে তোমার হুশ আইছে যে কইতে পারো না নি? তো ওই ট্রেনে মানুষে তোমার লগে কথা কইয়া বাড়িতে ফোন করছে। এরপরে আপনার বাড়িতে ফোন করিয়া কিতা কইছে? আমার বাড়িতে ফোন করছে স্যার, আমার দোকানও যে ছেলেটা লইয়া গেছে এর দোকান আমার দোকান অতটুকু। আচ্ছা, পাশাপাশি? হ্যাঁ, পাশাপাশি আছে। লইয়া গেছে, তারেও চিনি আমি। কইছে তোমার ছেলে শিবারবিদাস আসনি বলে, শিবারবিদাস বলে তোমার ফোন আইছে, ফোনটা ধরো। তো এইরকম ছেলেটা তোমার স্টেশনও পাইছে, কান্দা কুটি করে এইটারে আটকাইয়া জিজ্ঞাসা করছে কোন জায়গায় বাসা। তো কইছে অমুক জায়গায় বাসা আছে, আর থানার এখানে, সদর থানার এখানে দোকান আছে, জুতার দোকান, সিলাই উলাই করে। ও তাই নিয়ে দৌড়াইয়া লই আইছে আমার খানা। তা আমিও ফোন করলাম, তেলা পড়ছি হেন লোকে। কইছে ঠিক আছে আমি ইয়ে করিয়া রাখলাম তারে সুন্দর মতন, আর তুমি জলদি আও। আমি বললাম এমনি কেমনে যাইমু, আমি কেমনে কে নিছে না নিছে আমি একটু থানাতে এন্ট্রি করিয়ে দিছি। এন্ট্রি করিয়া স্যারে কইলো তুমি যাও থানার লগে আলাপ করলো। স্যারে আলাপ করিয়া তাই কইলো তুমি গাড়ি লইয়া যাও। গাড়ি লইয়া গিয়া ছেলেটারও লইয়াও, আর এখানে গিয়ে ফোন করিও। ও তো আমার ওই সময় থানা থেকে আমার কল করছিলেন। তারপর আপনার লগে কথা বললাম, এরপরে গাড়ি ম্যানেজ করিয়া এরপরে আপনার আইছেন এখানে। তারপরে হে কিতা কইছে বক্তব্য? আপনি হেরে যে জিগাইছেন হে কিতা কইছে বক্তব্যটা? এটা এইখানে তো কইলো আমার এই যে আমরা ঈদগাহ আছে যে বেরেঙ্গা ঈদগাহ, যে ঈদগাহ এখানে আমরা ওই যে নতুন ব্রিজটা হইছে, ব্রিজ এই দিকে থেকে 3 জন মানুষ গাড়িতে উঠিয়া, ভ্যানের উপরে উঠিয়া আইয়া তারে জিজ্ঞাসা করলো কই যেতে, বলে স্কুল। বলে চল তোর বাবারে চিনি, প্রেমলাল রবিদাস নাম আছে, আর তোর স্কুল কোন জায়গা? তো স্কুলের নামাই দিমু, রমণী মোহন স্কুলের নামাই দিমু এই পরীক্ষা দিতে। তারা ইয়া লামাইছে না, তারা এর লাগে ব্যানও উঠাইছে, উঠাইয়া ঠান্ডা খাওয়াইছে, খাওয়াইয়া হইয়া তারে তো লইয়া গেল। তারপর তো কইছে বাকিটা যে আর হের হুশ আসলো না, কইতে পারে না কিছু। লাস্টে ট্রেনে মানুষে পাইয়া আপনারা কল করছে এবং এখানে আনিয়া আমরা ধর্মনগর রেলওয়ে পুলিশের কাছে সমঝে দিছিল। তো স্যার এই পরিপ্রেক্ষিতে মানে সবকিছু মিলে কি বুঝছেন আপনি যে কি ঘটনা হতে পারে? এটা শিলচর ট্রেন যেহেতু ধর্মনগর স্টেশনে প্রায় 12:50 আইয়া এরা কইছে, হওয়ার পরে তো ওই ট্রেনের প্যাসেঞ্জারও ছিল। এরপরে আমাদের স্টাফ এখানে রিজার্ভ স্টাফও প্রতিটি মানে রুটিন চেকিং চলে। এমন সময় ছেলেটারে নামতেছে, নামার পরে এরপরে আমরা সাসপেক্ট হয়েছে আমাদের স্টাফ। সাসপেক্ট হওয়ার পরে এরা জিজ্ঞাসাবাদ করছে বাড়িতে এবং তাদের গার্জেন। এরপরে উনি কইছে আমার বাড়ি তো শিলচর, আমি স্কুলে আসলাম, কিভাবে মানে আমরা ট্রেন যে উঠছে আমি নিজে কইতে পারি। এরপরে আমরা প্যাসেঞ্জার 2-1 সহ ওই ছেলেটাকে আমরা এখান থেকে নিয়ে আসার পরে তার এখান থেকে
যাচাই করছি আমরা। যাচাই করার পরে তার এখানে একটা আধার কার্ড আছে, এই আধার কার্ড দেখিয়া তার বাবা এবং তার নাম পার্টিকুলার আমরা পাইলেছি। পাওয়ার পরে এখানে ফুসফাস করছে, ভেরিফাই করছে কিভাবে মানে গার্জেনের লগে আমরা কন্ট্যাক্ট করা যায়। নাম্বার এর পরে কোনো ক্রমে আমরা কালেক্ট করছি নাম্বার, তার বাবার কাছে আমরা যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে এই যোগাযোগ করার পরে তারা আইসে শিলচর থেকে গাড়ি করিয়া, এবং এখন তাকিয়া ধর্মনগর রেলওয়ে পুলিশ স্টেশন থেকে এখন তারা সমঝিয়া তারা বাড়িতে শিলচর নিয়ে যায়। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনারও। শেষমেশ বাইরে বাইরে বাড়ি চলে যাও গিয়া যারাম, চলো তারা তো আইসে যাও সুন্দর মতে। সব দিকে কোনো দিকে বাড়াইতে হলে ঘরের মানুষ কইও বাড়াইও। ঠিক আছে, যাও তোমরা। হ্যাঁ, টাটা, দেখা হবে না। ঠিক আছে দাদা, নমস্কার। নমস্কার। আপনারা হেল্প